আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীকে উপলক্ষে আল্লাহ জিয়া মঞ্চ কমিটি কর্তৃক আয়োজিত আজকে দোয়া মিলাদ মাহফিল এবং দুস্থ অসহায় মানুষের মাঝে তাদেরকে স্বাবলম্বী করার জন্য সেলাই মিশন বিতরণ অনুষ্ঠানে আল্লাহ তোমার হাবিবের প্রতি সালাতু সালাম পেশ করেছি, তোমার পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ ইস্তেগফার করে কালেমায়ে শাহাদাত পড়ে তুমি মাহবুবের দরবারে দুটো হাত তুলেছি। আমাদের মাঝে যার হাত পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের সকলের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। হে রব্বুল আলামিন, সালাম কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মধ্যে মদিনার যদি দুকুলের সাথে উম্মতের কান্ডারে আল্লাহ মদিনার সকল গম্বুজের নিচে আমাদের কামলে ওয়ালা নবী আল্লাহ সবাদের কান্ডারে নবী শুয়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। মেহেরবানি করে নবী পাকের রওজা মুবারকে সোনার মদিনায় সালাতু সালামের হাদিয়া পৌঁছায়া দাও। হে রব্বুল আলামিন, বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ বিশ্বের আছে যত মুসলমান মুমিন মুমিনাত অন্ধকার কবরের মধ্যে শহীদ আছে, আল্লাহ মেহেরবানি করে আজকের এই দোয়া রচনায় সমস্ত মুমিন মুমিনাত যারা সামান্য ঈমান নিয়ে অন্ধকার করে শহীদ আছে তাদের সকলের तमाम জীবনের গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ তাদের সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, খাস করে যাকে উদ্দেশ্য করে আজকে দোয়ার আয়োজন করা হয়েছে, বাংলাদেশের রাখাল বাছা রাজা মহান স্বাধীনতার ঘোষক যিনি জীবনের মায়া ত্যাগ করে এই দেশ এবং জাতিকে একটি আল্লাহ একটি নিজস্ব ভূখণ্ড উপহার দেওয়ার জন্য পরিবারের মায়া ত্যাগ করে আল্লাহ দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ আপনি জান্নাতবাসী করে দেন। আল্লাহ ওনার কর্মময় জীবনে দেশ এবং জাতির জন্য যে অত্যন্ত পরিশ্রম করেছেন, আল্লাহ যে কাজটি তোমার কাছে পছন্দ হয়েছে সেই কাজের উসিলায় আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আর রব্বুল আলামিন তার কলিজা টুকরা আরাফাত রহমান কোকন বানানের গুরুস্থানে শহীদ আছে, মেহেরবানি করে আরাফাত রহমান কোকনকে তুমি জান্নাতবাসী করে দাও। আর রব্বুল আলামিন তোমার কাছে খাস করে করিয়া আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জালেমের কারাগারে ষড়যন্ত্রের শিকার হয়ে বন্দী রয়েছে, তোমার দুনিয়া আদালতে বিচার দিয়েছি, বিচার পাই নাই, ষড়যন্ত্রের শিকার হয়েছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাকে জালিমের কারাগার থেকে মুক্ত করে দেশ এবং জাতির খেদমত করার তুমি তৌফিক দান করে দাও। আমাদের মাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ বিএনপির যে সকল নেতা কর্মীরা শহীদ হয়েছে, আল্লাহ খুব জুলুমের শিকার হয়েছে, আল্লাহ সকলকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ খাস করে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৮৫০০ কিলোমিটার দূর থেকে দেশ এবং জাতির জন্য কাজ করে যাচ্ছে, মেহেরবানি করে এমন একটি পরিবেশ তৈরি করে দাও আমাদের নেতা যেন আমাদের মাঝে এসে দেশ এবং জাতির খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমার সাথে যারা আমিন আমিন বলছে, কারো মা নাই কারো বাবা নাই, আমারও বাবা মা পৃথিবীর জমিন থেকে হারিয়েছে, আল্লাহ সকল বাবা মাকে আল্লাহ তুমি আজকে এই দোয়ার উসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ জিয়া মঞ্চের আগামী দিনের কর্মকাণ্ড এবং জিয়া মঞ্চ এই সংগঠনটিকে যে উদ্দেশ্যে এবং লক্ষ্যের সামনে এগিয়ে যাচ্ছে আরো উত্তরোত্তর সফলতা দান করে দাও। আল্লাহ